ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক দল মতের প্ল্যাটফর্মে পরিণত করবেন না। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভয়েস হিসেবে প্রতিষ্ঠা করুন। 2023 সালের 2 অগস্ট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের জন্তু জানোয়ারের দ্বারা আরো একবার আক্রান্ত হয়েছিলাম। কেন? যখন আমরা শুনেছি যে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বুয়েটের 19 শিক্ষার্থী আটক হয়েছে শিবির সন্দেহে। আমরা তাদের রাজনৈতিক পরিচয় খুঁজি নাই, তারা শিবির করে নাকি ছাত্র দল করে নাকি কোন প্ল্যাটফর্ম করে। আমাদের রক্ত টকবক করেছিল যে 19 বুয়েটের মেধাবী শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার হবে, তাদের প্রতিবাদ করতে হবে, তাহলে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয়ে চুপসে যাবে। আমরা ঠিকই জীবনের ঝুঁকি নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম প্রতিবাদ করার জন্য। সেই সময় আমি ছাত্র নেতা নই, দলের রাজনীতি করি, তারপরেও জাতীয় স্বার্থ, ছাত্র সমাজ এবং তরুণদেরকে এনকারেজ করার জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমরা সেদিন এসেছিলাম এবং আক্রান্ত হয়েছিলাম। তো আমরা 2018 থেকে এই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত ছাত্র নেতা হিসেবে, তরুণদের প্রতিনিধি হিসেবে আমাদের উপরে যে আন্দোলন সংগ্রাম, তার যে একটা ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপর ছিল, আমরা সেটা পালন করেছি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান থেকে আমাদের যারা পরিচিত ছাত্র নেতৃবৃন্দ, তারা জাতির সাথে প্রতারণা করেছেন। অনেকে তাদের উপরে যে ঐতিহাসিক দায়িত্ব পড়েছিল, সেই দায়িত্ব তারা পালন করতে পারেন নাই। তাদেরকে কেন্দ্র করে যে একটা জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেটি তারা পারেন নাই। যার কারণে আমাদের সংগ্রামী সহযোদ্ধা হাদিকে এইভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। এই মাগরিবের সময় অবশ্যই বলতে হয়, এই হাদির মতো সম্মানজনক মৃত্যু, যে মৃত্যুতে বা যার জন্য লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ দোয়া করবে, আমরা এমন মৃত্যুই প্রত্যাশা করি। আমরা মরে যেতে পারতাম, ওই 30শে জুন মরে যেতে পারতাম, 2018 সালে 30শে জুন, 22শে ডিসেম্বর মরে যেতে পারতাম, ওই 2 অগস্ট 23 সালের মরে যেতে পারতাম, সর্বশেষ 29শে অগস্ট 2024 এই বছরের যে 29শে অগস্ট যে আক্রমণ হয়েছে, মরে যেতে পারতাম। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর প্রতি শুকরিয়া। আজকে হাদিকে কেন মৃত্যুবরণ করতে হলো? হাদিব যেটা বলেছিল, এই রাজনীতি বাহিনী, এই দূরদর্শিতা, আমরা বুঝতে পারছি না হাদির উপরে আক্রমণ ব্যক্তি হাদির উপরে নয়, এটি আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী তরুণদের যে আপোষহীন লড়াই, এই লড়াইকে স্তব্ধ করে দেওয়ার আন্দোলন। কারণ এই লড়াই রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দের লড়াই নয়। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য আধিপত্যবাদী শক্তির সাথে আপোষ করছে। আগ্রাসনকে তারা অতীতেও মেনে নিয়েছিল, আগামীতে হয়তো মেনে নেবে, যদি এই তরুণরা রাজনীতিতে না থাকে।